একটা তদন্তের প্রক্রিয়া এগুলো বলছে মানেই যে কনসার্ন এজেন্সির কথা ধ্রুব সত্য সেটা মনে করার কোনো কারণ নেই। কারণ এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। ফলে ইডি কি বলছে সেটাই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা শুনলেন শাসক দলের বক্তব্য, অর্থাৎ আজকে যে মুখ বন্ধ খামের রিপোর্ট জমা পড়েছে, যার কিছুটা অংশ বিচারপতি পড়েও শুনিয়েছেন। আর এর পাশাপাশি শাসক দলের যে বক্তব্য, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, এর রাজ্যে বিরোধী দলের তরফ থেকে কি বলা হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। দেখুন, সিবিআই তদন্ত করছে আদালতের নজরদারিতে। এখন লিপস অ্যান্ড বাউন্সের নিয়ে যে ধোঁয়াশা আছে এটা প্রত্যেক মানুষের জানা। লিপস অ্যান্ড বাউন্সের আড়ালে দুর্নীতি হয়েছে সেটা ছত্রে ছত্রে মানুষের সামনে এসেছে, যে সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে। এবং ওই সুজয় কৃষ্ণ ভদ্রর যে বয়ান, সুজয় কৃষ্ণ ভদ্রের যে শরীরী ভাষা, তার প্রথমে প্রেস কনফারেন্স, তারপরে অন্তরালে চলে গিয়ে এসএসকেএম হসপিটালে আত্মগোপন, এবং গুরুতর অসুস্থ না হয়েও আজকে যেখানে এত শয্যার অপ্রতুলতা আছে সেখানেও তিনি ভর্তি হয়ে আছেন। এটাতে সকলেরই জানা যে এই বিষয়ের মধ্যে স্বচ্ছতা নেই। এবার তার তদন্ত করেছে, যদি কিছু ভুল রিপোর্ট দিয়ে থাকে তৃণমূলের ভাষায়, সেটা যদি রাজনৈতিক প্রতিহিংসা হয় তাহলে আদালত সেটা বিচার করবে। তবে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বললে এখন মানুষ হেসে উঠবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী। বিকাশবাবু, আপনি জানেন যে সিবিআই ইডি আজকে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে আদালতে। তৃণমূলের বক্তব্য যে যা এজেন্সি বলছে তা সত্য নয়, আবার বিজেপি বলছে যে হ্যাঁ এইটাই তদন্তই প্রমাণ করবে যে কাউকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতামত? দেখুন, সিপিএম এর কোনো ব্যাপার নেই। একটা সংগঠিত অপরাধ হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলবার পরিকল্পনা করে অপরাধ হয়েছে। আমরা আদালতে গিয়েছি স্বচ্ছ নিয়োগের দাবিতে, এবং সেই তার এই যে তদন্ত, সেই তদন্তে অনেক দুর্নীতি পর্দা একের পর এক উন্মোচিত হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারটাকে তদন্তটা গুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হিসেবেই কিন্তু তৃণমূল বারবার বলছে এর পেছনে রাজনীতি আছে। এর পেছনে একটাই রাজনীতি, যেটা আমরা করছি এবং করব, তা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। গোটা প্রশাসনকে ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে একটা দুর্নীতি ইতিপূর্বে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। তদন্তকে আটকাবার জন্য তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছে এবং করছে। তদন্ত চললে পরে আসল সত্য প্রকাশিত হবে। এতে তদন্তকারী সংস্থা যদি সততার সঙ্গে কাজ করে, তাহলে যারা দুর্নীতি করেছে তারা ভয় পাবেনি, তখন তাদেরকে বাঁচবার জন্য অনেক কথা বলতে হবে। ধন্যবাদ বিকাশবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।